যাই হোক, অনেক দিন পরে আমরা রাজপথে এসেছি নির্বাচনের পরে। অনেকের একটা প্রশ্ন যে ঐক্যের জন্য আহ্বান করেছেন আপনারা, প্ল্যাটফর্ম গড়েছেন আপনারা, আবার শেষ পর্যন্ত নাইও আপনারা। একটা প্রশ্ন আছে কি নেই? ইসলামী আন্দোলনের সম্মানিত আমির ইসলামের পক্ষে একটা বাক্সের জন্য আহ্বান করেছিল। স্টিয়ারিং এ পীর সাহেব চরমনাই ছিলেন। আমাদের শ্রদ্ধাভাজন আমির সেই জোটের স্টিয়ারিং এ ছিলেন। জোট চলতেছিল মদিনার দিকে। যখনই স্টিয়ারিং ছিনতাই করে আমেরিকার দিকে চলে গেছে, ইসলামী আন্দোলন সেখান থেকে সরে গেছে। তার মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে ছিল ইসলামের জন্য, বের হয়েছে ইসলামের জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের সাথে ধোঁকাবাজি করতে পারে না, প্রতারণা করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ গুপ্ত রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যা মুখে বলে বাস্তবে তাই করে। আমরা সরওয়ার্দী উদ্যানে বক্তৃতা করেছিলাম, যদি মুনাফিকি না করেন তাহলে আগামীতে ইসলাম ক্ষমতায় যাবে। কিন্তু কাদের জন্য, কিসের জন্য আজকে ইসলাম ক্ষমতায় যায় নাই? হয়তোবা ভেবেছেন যে আমরা গুপ্তভাবে এড়িয়ে যাব, পালিয়ে যাব। না, বর্তমানে গুপ্ত থাকার কোনো সে নাই, সম্ভাবনা নেই। সব স্পষ্ট হয়ে যাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য রাজনীতি করে, ক্ষমতার জন্য নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারে না। আজকে আমরা পার্লামেন্ট কি দেখতেছি? আবারও কে রাজাকার কে রাজাকার না, এটা প্রমাণ করার জন্য সময় ব্যয় করা হচ্ছে। আবার কেউ রাজাকার না, মুক্তিযোদ্ধা হিসাবে, শিশু মুক্তিযোদ্ধা হিসাবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে। এগুলি হাস্যকর, এগুলি ঠিক নয়। আবার কেউ মুক্তিযোদ্ধার পরিবার হিসাবে নিজেকে পেশ করছেন। সত্য বললেই হয়, আপনার পরিবারের মধ্যে কে কে মুক্তিযোদ্ধা ছিল, তাহলে জাতি স্পষ্ট মেসেজ পাবে যে অমুকে মুক্তিযোদ্ধা ছিল। আমার পরিবারের লোক মুক্তিযোদ্ধা। কে কে মুক্তিযোদ্ধা, কোথায় যুদ্ধ করেছেন, কোথায় শহীদ হয়েছেন বলে দেন, তাহলে অস্পষ্টতা থাকবে না। আপনারা আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে কথা বলবেন, আবার ৭১ স্বাধীনতার বিপক্ষে কথা বলবেন, এই দুইটা হয় না। আজকে এক দলের নায়েব আমির কোরআনী শাসনের জন্য সংবিধানে, সংসদে বক্তব্য দিয়েছেন। আমি আশা করব শরিয়ার পক্ষে বা কোরআন ও সুন্নাহর পক্ষে যেন ওই দলের আমির বিল উত্থাপন করেন, সংসদে কথা বলেন, আলোচনা করেন, এবং কোরআন ও সুন্নাহর আইন পাশ না করলে তারা যেন সংসদ ত্যাগ করেন, ওয়াকআউট করেন। এইটা আমরা দেখতে চাই। এই ফাঁকিবাজি আমরা দেখতে চাই না।